ওং কামাক্ষে বরদে দেবী নীলাচলবাসিনী সর্বসিদ্ধিপ্রদে দেবী কামেশ্বরী মা নমস্তুতে। নীলাচল পর্বতে অধিষ্ঠিত মা কামাখ্যা ত্রিপুরেশ্বরী রূপে তিনি শক্তির এক মহান পীঠস্থান। বলা হয় মা যাকে ডাকেন সে নাকি কোনো না কোনোভাবে তাঁর দরবারে পৌঁছবে। ৪ঠা জানুয়ারি আমাদের জীবনেও এসেছিল সেই পরম সৌভাগ্যের দিন, মায়ের দর্শন লাভের পবিত্র মুহূর্ত। চেষ্টা করেছি সেই মুহূর্তের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেওয়া। কামাখ্যা জাংশন থেকে যে কোনো অটো, গাড়ি যা খুশিতে আপনারা উপরে উঠতে পারবেন। চেষ্টা করবেন টোটো না ধরার, তার কারণ টোটো কিন্তু ওপরে উঠতে পারে না, আপনাদের নিচেই দাঁড় করিয়ে দেবে। সামনে অনেক দোকান পেয়ে যাবেন। শুরুতে কোথাও জুতো রাখবেন না, কোথা থেকেও মালা ইত্যাদি না নেওয়ারই চেষ্টা করবেন। এই যে দেখুন এখান দিয়ে চলে গেল দুজন ভদ্রলোক, ওইটা কিন্তু মায়ের ফুল নিয়ে যাওয়া হচ্ছিল। আপনারা মন্দিরে গিয়ে দেখবেন মন্দির চত্বর কিন্তু সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। আমি সামনে কোনো জায়গা থেকে ফুল ইত্যাদি কিছু কিনিনি। আমি একদম সামনে একটি কাউন্টার ছিল, সেখান থেকেই আমি ফুল, পুজোর যা যা সামগ্রী সেই সমস্ত কিনেছিলাম। এবং আমরা যেদিন পৌঁছেছিলাম সেই দিনকে ছিল মায়ের বিয়ে, সে কারণে মন্দিরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এবং সেই দিনকে বেশ মায়ের সুন্দর আড়ম্বর করা হয়েছিল, মাকে লাল বস্ত্রে সাজানো হয়েছিল। মন্দিরে অপূর্ব সুন্দর ডোল, ডামা ইত্যাদি বাজছিল। এবার আপনাদের সরাসরি নিয়ে যাই মন্দিরে কিছু দর্শনে। আমরা আগে থেকেই ভিআইপি টিকিট কেটে রেখেছিলাম। এই ভিআইপি টিকিটের বিস্তারিত কিভাবে কাটবেন তার যদি ভিডিও লাগে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই সে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং একটা বিষয় আপনাদের জানাই, এই যে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইনটাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ভোগের সময় হয়ে গিয়েছিল এবং তার জন্য কিন্তু 1.5 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এবং এই সময় আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে 8টার মধ্যে মন্দিরে ঢুকে যাওয়ার, যদি ভিআইপি টিকিট থাকে। আর যদি না থাকে তাহলে তো অনেক আগে যেতে হবে। অনেকে 1টা থেকেও লাইনে দাঁড়ায়, তো সেক্ষেত্রে আপনাদের অন্তত পক্ষে ভিআইপি টিকিট থাকলে 8টার মধ্যে মন্দিরে ঢোকার চেষ্টা করবেন, তাহলে সর্বসাকুল্যে আপনারা 10টার মধ্যে বেরিয়ে যেতে পারবেন, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের 3টে বেজেছিল, আমরা 10টায় পৌঁছই এবং আমাদের 3টে বেজেছিল পুজো দিয়ে বেরোতে বেরোতে। এরপর এটি হচ্ছে সৌভাগ্যকুণ্ড। 2টো কুণ্ড আছে, 2টি হচ্ছে সৌভাগ্যকুণ্ড। এখান থেকেই জল নিয়ে প্রদান করা হয়। এবং দেখুন ওই যে একটা লাইন দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই লাইন, যারা জেনারেলে দাঁড়ান তাদেরকে এই লাইন ক্রস করে যেতে হয়। অনেকটা লাইন, সেই লাইন ক্রস করে যেতে হয়। এইখানে আছে প্রদীপ জ্বালানোর জায়গা। মন্দিরের ভিতরে কিন্তু সেভাবে প্রদীপ জ্বালানোর জায়গা নেই, এইখানে প্রদীপ জ্বালানোর জায়গা করা আছে। এবং এই যে লাল বস্ত্র দিয়ে ঢাকা, তার একমাত্র কারণ কিন্তু মায়ের সেদিন বিয়ে ছিল এবং সেদিন অপূর্ব সুন্দর ডামা, ডোল ইত্যাদি বাজছিল। মন্দিরে একদম হই হই রই রই ব্যাপার। মায়ের পরম দর্শন পাওয়ার পর যে পরম তৃপ্তি পাওয়া যায় তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন, আর যদি আর কোনো তথ্য জানার থাকে তাও জানাবেন কমেন্ট করে। আর একবার লিখে যান, জয় মা কামাখ্যার জয়।